তো এভাবে আমরা কিন্তু খুব সহজভাবে এই গ দুটির মানগুলো বের করে ফেলতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? বুঝা আয় না বুঝা? তো আমার এখানে কয়টা বেগ, 1 2 3 4 5 6। তো আমি 6 দিয়ে যখন ভাগ করব তখন আমি পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। কি বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আজকে আমি তোমাদের গড় বেগ নিয়ে একটা ক্লাস নিচ্ছি। গড় বেগের আজকে বেসিকটা তোমাদেরকে বুঝিয়ে দিব। তো গড় বেগ নিয়ে আমাদের একটা ভুল কনসেপ্ট থাকে, ওইটা ইনশাল্লাহ আজকের ক্লাসে দূর হবে। তো তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করো, তাহলে এখানে অনেক নতুন নতুন জিনিস তোমরা জানতে পারবে। দেখো গড় বেগ, দেখো গড় জিনিসটা আমরা ছোটবেলা থেকে কিভাবে পড়ে আসছি, এই যে আমাদের ধরো এই কিছু সংখ্যা দিল, এই 5 10 এই 15, এই তারপরে দিল 5 10 15, তারপরে দিল 20 25, বলে এদের গড় নির্ণয় করো। আমরা কি করি, 1 2 3 4 5 এই 5টা সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা গড়টা বের করে ফেলি। ঠিক আছে না? এটাই তো কনসেপ্ট। তো এখন কথা হলো, আমরা সব সময় যদি এটা হিসাব করি, অনেকগুলো বেগ থাকবে, বেগগুলো যোগ করে আমরা ওই বেগ যতগুলো সংখ্যা দিয়ে যোগ করছি ওই সংখ্যা দিয়ে ভাগ করে আমি গড় বেগ নির্ণয় করব, তাহলে না, এটা ভুল। সব সময় এটা খাটে না। এটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, তো আমরা এই সূত্রটা তো সবাই জানি, S ইকুয়াল টু ভি বার টি, যেখানে ভিটা হলো গড় বেগ। তো আমরা এই গড় বেগের এই সূত্রটা আমি অ্যাপ্লাই করি, যে অনেক ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্রটা আমরা সবাই অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো আমি প্রথমে দেখাই এই সূত্রটা আসলে কিভাবে আসলো, আর সূত্রটা না আসলেও আমরা আমাদের বেসিক কনসেপ্ট দিয়ে কিন্তু এই গড় বেগ দিয়ে আমরা সরণটা নির্ণয় করে ফেলতে পারবো, বেসিক কনসেপ্ট দিয়ে। দেখো, এটা একটু আমি বুঝা দিচ্ছি। প্রথমে আমি সূত্রটা একটু ক্লিয়ার করি। ধরো কোন একজন ব্যক্তি এতে আছে, 10 সেকেন্ড পর সে বিতে চলে গেল। তার শুরুতে ধরো বেগ ছিল 0, তার শেষ বেগ ধরো 10 মিটার পার সেকেন্ড, এই 0 10। ঠিক আছে, তো তার আদি বেগ 0, শেষ বেগ 10। এখন কথা হলো, তোমাকে ধরো সরণ নির্ণয় করতে বলছে। কমন হিসাব হলো, একদম আমরা যদি একদম বাচ্চাকালের হিসাব করি, কোন একটা বস্তুর বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, 5 মিটার পার সেকেন্ড মানে সে প্রতি সেকেন্ডে 5 মিটার করে করে যাচ্ছে, প্রতি সেকেন্ডে তার অবস্থানে পরিবর্তন হচ্ছে 5 মিটার। ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে সে কত, 1 সেকেন্ডে সে যদি 5 মিটার যায়, 10 সেকেন্ডে কত যায়, 5 10 50 মিটার, কারণ তার বেগটা সমবেগ, সে প্রতি সেকেন্ডে 5 মিটার করে করে যাচ্ছে। তার মানে একটা কলমের দাম যদি 5 টাকা হয়, 10টা কলমের দাম 5 10 50 টাকা, একদম সিম্পল হিসাব। এখন দেখো, আমরা এখানে সেই হিসাবটা করতে পারতেছি না, কারণ দেখো, তুমি যদি বেগ 0 ধরো, তাহলে 0 সাথে 10 গুণ করলে কত হবে, 0। আবার তুমি যদি 10 ধরো, 10 10 কিন্তু 100, কিন্তু সে কি 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে? তো এখন এখন এখানে ঝামেলাটা কোথায়, প্রতিটা মুহূর্তে 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 বেগটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন প্রতিটি মুহূর্তে মুহূর্তে বেগটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমরা তখন কি করি, আমরা মাঝামাঝি একটা বেগ ধরে নিই। এই মাঝামাঝি বেগটাকে আমরা বলতেছি গড় বেগ। তো এটা আমরা কিভাবে হিসাব করি, 0 আর 10 আমি যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের গড় বেগ। ঠিক আছে, সেম এই কনসেপ্ট আমরা আরেকটা জায়গায় অ্যাপ্লাই করি, সেটা হলো আমাদের কাজ শক্তি ক্ষমতায় কর্মদক্ষতার ম্যাথের ক্ষেত্রে। একটু খেয়াল করো তো, তোমরা পড়েছো কিনা। ধরো তোমার কাছে আছে কিছু কুয়া, পানি পূর্ণ, যাকে তোমাকে করতে হবে শূন্য। ধর এটা হলো তোমার কুয়া বা পানির ট্যাঙ্কি। ঠিক আছে, এটা রয়েছে পানি পূর্ণ, যাকে তোমাকে করতে হবে পানি শূন্য। এখন তুমি যদি পানি শূন্য করতে চাও, সম্পূর্ণ পানিকে তোমাকে উত্তোলন করে ফেলতে হবে। এখন তুমি যখন পানি উত্তোলন করতে যাবে, তখন দেখো তোমার প্রত্যেকটা কানায় 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 পানি আছে। তা এখন তুমি দেখো, তুমি যদি গভীরতা এইচ ধরো, গভীরতা তুমি এইচ ধরো, আচ্ছা বলো তো, সব পানি কি এইচ গভীরতায় আছে? আবার সব পানি কি পৃষ্ঠে আছে? তখন আমরা কি করি, গড় উচ্চতা নির্ণয় করি। তখন আমরা কি করি, মাঝামাঝি একটা উচ্চতা ধরে নিই। ধরো আমাদের এই টাঙ্কির উচ্চতা হলো 10 মিটার। ঠিক আছে, তার একদম পৃষ্ঠে যদি আমি এইচ ইকুয়াল টু 0 ধরি, একদম তলায় আমি এইচ ইকুয়াল টু কত, 10। তখন আমরা কি করি, 0 আর 10 যোগ করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম 5 মিটার। এই অর্থাৎ তুমি যখন পানিপূর্ণকে পানি শূন্য করতে যাবে, তখন উচ্চতা তোমাকে 5 মিটার ধরতে হবে। তুমি না ধরতে পারবে 0, না ধরতে পারবে 10। ঠিক আছে, সেম কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখন কথা হলো, আমি আমার মতো করে করব। ধরো আমার থেকে মন চাইছে আমি একটু এটাকে নিয়ে একটু পাগলামি করব, আমি পাগলামি কিরকম করতে পারি, আমি এই 10 যে আমাদের
এই বেগ আছে, এটাকে আমি এভাবে যাব, প্রথমে আমি 0 যাব, তারপরে 2 দিব, তারপরে 4 যাব, তারপরে 6 যাব, তারপরে 8, তারপরে 10, আমি এভাবে পরিবর্তনটা হিসাব করলাম। 0 2 4 6 8 3 8 10, তুমি চাইলে তোমার মতো করে হিসাব করতে পারো। এখন তুমি একটা কাজ করো, এখন তুমি গড় বেগটা নির্ণয় করো, দেখবে সেম আসবে। 10 8 18 6 কত, 18 6 24 4 28 2 30, কত 30। তো আমার এখানে কয়টা বেগ, 1 2 3 4 5 6, তো আমি 6 দিয়ে যখন ভাগ করব তখন আমি পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। এখন তুমি যে এভাবে হিসাব করো 0 1 1.5 2 আড়াই, এভাবে হিসাব করতে করতে 10 পর্যন্ত যদি যাও, সব যোগ করে যতগুলো বেগ তুমি হিসাব করছো ওই বেগ দিয়ে ভাগ করে দিলে দেখবে তুমি 5ই পাবে। তাহলে আমাদের এত কষ্ট করার দরকার কি, আমরা আদিটা এবং শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো শেষ। তাহলে এটাই হলো আমাদের গড়বেগ। তাহলে গড়বেগের সূত্র কি, v বার সমান হলো u প্লাস v বাই 2 ইন্টু এটা, এটা হলো গড়বেগ, আর সরণ হলো v বার t। এখন কথা হলো, আমরা সব সময় গড়বেগ কি এই সূত্র ইউজ করব না। ধরো আমাদের একজন ব্যক্তি যার নাম হলো নান্টু, ঠিক আছে, নান্টু নান্টু কি করলো, একদিন সে বাসা থেকে স্কুলে গেল, তো তার মা তাকে বললো, নান্টু তুই সুজা স্কুলে গিয়ে সুজা বাসায় ফিরে আসবি, বন্ধুদের সাথে আড্ডা মারিস না, মারলে খবর আছে, সুজা যাবি, সুজা স্কুলে গিয়ে আবার তুই সুজা বাসায় ফেরত আসবি, আর কোথাও যাওয়া হবে না। তাকে ওকে একটা আলটিমেটাম দিয়ে দিছে, তার মানে ও মাকে খুব ভয় পায়, ঠিক আছে। তো এখন সে তার, তাহলে স্কুল থেকে তার, সরি, বাসা থেকে তার স্কুলের দূরত্বকে আমি ধরে নিলাম x, মানে s1 সমান হলো x। তাহলে এটা তার প্রথম দূরত্ব। এখন দেখি বলতো s2 সমান কত, x। এখন তোমাকে যদি বলে গড় বেগ কত, প্রথমে গড় বেগ 0, গড় বেগ 0। কেন, দেখো এখানে তার অবস্থানের, মূল অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, সে বাসা থেকে গিয়ে আবার বাসায় ফেরত আসে, তার মূল অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, এখানে গড় বেগ 0। কিন্তু ধরো তোমাকে গড় দ্রুতি নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে, গড় দ্রুতি নির্ণয় করতে বলছে। এখন তোমাকে যাওয়ার বেগটা দিল, সে ধরো গেল 10 মিটার পার সেকেন্ড বেগে গেল, ঠিক আছে। তো আসার সময় 12 মিটার পার সেকেন্ড বেগে আসলো। ওই মায়ের বকাটা তার মনে আছে, আমাকে শুধু তাড়াতাড়ি চলে যেতে বলছে বাসায়, এদিক ওদিক যাওয়া যাবে না, তখন সে বেগটা একটু বাড়িয়ে দিল 10 12। তো অনেকে কি করে 10 12, তাহলে আমরা একটা কাজ করি, তার গড় বেগ হবে 10 যোগ 12 ডিভাইড বাই 2, 22 কে 2 দিয়ে ভাগ করলাম 11 মিটার পার সেকেন্ড। অনেকে এভাবে হিসাব করে ফেলবে, ভুল, ये गलत है, ये गलत है, এভাবে হিসাব করা যাবে না। গড়বেগের আরেকটা সূত্র আছে, সেটা কি জানো, সেটা হলো গড়বেগ সমান আমরা জানি মোট সরণ ডিভাইড বাই মোট সময়, মোট সরণ ডিভাইড বাই মোট সময়, ঠিক আছে। দেখো এই সূত্রটা আমরা কখন ইউজ করব, মোট সরণ বাই মোট সময়। দেখো এই সূত্রটা আমরা তখন ইউজ করব যখন আমাদের ডিস্টেন্স দেওয়া থাকবে, দূরত্ব দেওয়া থাকে, মোট দূরত্বটা দেওয়া থাকবে। একটু খেয়াল করো, প্রথমত তো একটা বলি, এখানে তো আমরা গড় বেগ নির্ণয় করতে পারবো না, এখানে আমরা যেটা নির্ণয় করব সেটা হলো গড় দ্রুতি, যেটা নির্ণয় করব সেটা কি, গড় দ্রুতি, ঠিক আছে। আমরা তো আগে বলে দিছি গড় বেগ 0, আমরা এখানে যেটা নির্ণয় করব সেটা হলো গড় দ্রুতি। তাহলে দেখো গড় দ্রুতিটা আমরা কিভাবে নির্ণয় করব, একটু খেয়াল করে দেখো, এখানে আমরা যে মোট সরণ হিসাব করি, তাহলে সে যাওয়ার সময়টা কত, s1, আসার সময়টা তার s2, যাওয়ার সময়টা t1, আসার সময়টা t2, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এখানে s1 এর মান কত, s1 এর মান হলো x, s2 এর মান কত, x2 এর মানও x, কিন্তু দেখো আমি t1 আর t2 এর মানটা কিন্তু জানি না। তো আমি একটা কাজ করি, তাহলে সে a থেকে যে b তে গেল তার ডিসটেন্সটা কত, s1, a থেকে b তে তার দ্রুতিটা কত, অর্থাৎ তার বেগটা কত, এটার বেগটা কত ছিল 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বেগ কত 10 মিটার পার সেকেন্ড, তার ডিসটেন্সটা কত x, সময়টা আমি ধরে নিলাম t1। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তো, তাহলে আমরা t1 এর মানটা কত পাচ্ছি দেখি বলো তো, t1 সমান s1 বাই v1 কিনা দেখি বলো, তাহলে s1 সমান কত, x বাই v1, ঠিক আছে। সেম ভাবে একটা জিনিস খেয়াল করো, আমাদের যদি আসার সময়টা দেখি, তাহলে আসার সময় s2 কত, x, v2 কত 12,
টি2 কত আমরা জানি না, তাহলে আমরা টি2 এর মানটা কি বের করতে পারি, x/v2, কি বের করতে পারি, v2 বের করতে পারি। ঠিক আছে, এখন আমরা এই মানগুলো এখানে একটু বসিয়ে দিই। টি1 এর মান কত পেলাম আমরা, x/v1 প্লাস টি2 এর মান কত পেলাম, x/v2। তাহলে এখন আমরা মান x আর x যোগ করলে উপরে কত হবে, 2x হবে। আমরা একটু লসাগু নিয়ে ফেলবো, v1 v2, v1 কাটা, উপরে হবে v2x প্লাস v1x। বাস, এখন আমরা 2x লিখবো, বাঘটা গুণ হবে, আল্লাহর হস্তে v1 v2 টা উপরে যাবে আর উপরের জিনিসটা নিচে চলে আসবে। x টা কমন নিলে আমরা পাচ্ছি v1 প্লাস v2। তাহলে x x চলে যাবে, তাহলে আমরা ওভারঅল যেটা পাবো 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। বাস, এটাই হলো আমাদের গড় দ্রুতির সূত্র। ঠিক আছে, গড় দ্রুতি এটা যেহেতু আমাদের এখানে বেগটা শূন্য, আমরা এখানে যেটা পাবো সেটা হলো গড় দ্রুতিটা পাবো। এখানে গড় বেগটা শূন্য হবে আর গড় দ্রুতি হবে এটা, অর্থাৎ গড় দ্রুতি হবে তোমার v বার সমান 2v1 v2 বাই v1 প্লাস v2। দেখছো, অর্থাৎ সব ক্ষেত্রে আমরা বেগ যোগ করে যে ভাগ করব, এরকম করলে কিন্তু সবসময় তুমি গড় বেগ বা গড় দ্রুতি তুমি পাবে না। তোমাকে এই জন্য কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তোমার কি স্মরণ দেওয়া আছে কিনা, দূরত্ব দেওয়া আছে কিনা, বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা একটু মান যদি বসাই, কত আসবে, v1 এর মান কত আসবে, v1 এর মান হলো তোমার 10, v2 এর মান হলো তোমার 12, এখানে 10 যোগ 12, তোমরা যদি এটা হিসাব করো দেখবে 10.9 সামথিং এরকম কিছু একটা মান আসবে। ঠিক আছে, এটাই হলো আমাদের গড় দ্রুতির মান। তো এভাবে আমরা কিন্তু খুব সহজভাবে এই গড় দ্রুতির মানগুলো বের করে ফেলতে পারি। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা আয় না, আয় না বুঝা? তো আমরা সবসময় ওইভাবে করে ফেলি, যোগ করে ভাগ করে ফেলি, ওইরকম একটা কনসেপ্ট মাথায় নিয়ে কাজ করি। তো ফিজিক্সটা হলো বোঝার জিনিস, জানার জিনিস, তোমাকে বুঝতে হবে, তোমাকে ফিল করতে হবে, তাহলে তুমি ফিজিক্সে মজা পাবে। বোঝা গিয়েছে? তো আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, মন থেকে যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে রেখে দাও। যদি নতুন কোনো ভিডিও আসে সেটার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, আর যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক দিয়ে দাও, আনসাবস্ক্রাইব করে দাও। প্রথমে সাবস্ক্রাইব করো, তারপর আনসাবস্ক্রাইব করে দাও, এটা তো তোমাদের ইচ্ছা।